আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এইচএসসি পরীক্ষা প্রসঙ্গে কথা বলবো। 2024 সালে যারা পরীক্ষা দিতেছো বা পরীক্ষা অটো পাস চাচ্ছ তাদের প্রসঙ্গে কথা বলছো। 10টি কারণে অটো পাস দিবে। তো অনেকেই প্রশ্ন করতেছো যে আসলে কি অটো পাস দিবে, আবার অনেকেই অটো পাস চাচ্ছ। তো তাদের উদ্দেশ্যেই মূলত এই ভিডিওটা। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক, কোন 10টি কারণে অটো পাস দেওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো, এক নাম্বার যে কারণ সেটা হচ্ছে নতুন সরকার বা শিক্ষামন্ত্রী। দেখো, বর্তমানে কিন্তু নতুন সরকার হয়েছে, সেই অনুযায়ী কিন্তু তারা একটা সিদ্ধান্ত নিবে। তাদের সিদ্ধান্ত নিতে কিন্তু অনেকটাই সময় লাগবে এবং তারা বিবেচনা করবে যে অটো পাস দিলে কেমন হয়। তারা অটো পাস দেওয়ার সম্ভাবনা থাকবে বলে আশা করা যায়। তারা সেই অনুযায়ী আসিফ নজরুল আছে এখন বর্তমানে, তিনি কিন্তু বিবেচনা করবেন যে সকল শিক্ষার্থী যেহেতু অটো পাস চাচ্ছে সেক্ষেত্রে অটো পাস দিবে। দ্বিতীয়ত, অটো পাস দিবে ওই কারণ হচ্ছে পরীক্ষা নেওয়ার পরিবেশ নেই। বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, এটা কিন্তু সম্পূর্ণ প্রতিকূল অবস্থা। এই প্রতিকূল অবস্থা ফিরিয়ে নিতে নিতে কিন্তু আরো অনেকটা সময় লাগবে, আরো 1-1.5 মাস 2 মাস লাগবে। সেক্ষেত্রে তারা কিন্তু এই 1-1.5-2 মাস তারা কিন্তু অপেক্ষা করবে না, শিক্ষার্থীরা অপেক্ষা করবে না। যেহেতু অপেক্ষা করবে না, সেহেতু কিন্তু বোর্ড কর্তৃপক্ষ বা সরকার কর্তৃপক্ষ তারা বিবেচনায় আনবে, বিবেচনা করে তাদেরকে অটো পাস দিয়ে দেবে। আর 3 নাম্বার কারণটা হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনার মন মানসিকতা নেই। অনেক শিক্ষার্থী আমাকে কমেন্ট করেছে যে আমরা যে পড়াশোনা করব, আমরা এতদিন আন্দোলন করলাম, অনেকেই জেলে গিয়েছিল বা অনেকেই আহত হয়েছে, অনেকেই বিভিন্ন কারণে তারা কিন্তু এই পড়াশোনার মন মানসিকতা নেই। সেক্ষেত্রে তারা অটো পাস চাচ্ছে, অর্থাৎ বেশিরভাগ শিক্ষার্থী অটো পাস চাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু অটো পাস দেওয়া হবে। আর 4 নম্বরে হচ্ছে পুলিশ দায়িত্বে অ্যাভেলেবল না, অর্থাৎ বর্তমানে দেখা যাচ্ছে পুলিশ ওইরকম ভাবে দায়িত্ব প্রাপ্ত হচ্ছে না বা তাদের দায়িত্বে আসতেছে না। আস্তে আস্তে হয়তো বা ঠিক হয়ে যাবে, কিন্তু অনেকটাই সময় লাগবে। সেহেতু বলা যায় যে এই 4 নম্বর যে কারণটা, অর্থাৎ পুলিশ দায়িত্বে যে অ্যাভেলেবল নেই, সেক্ষেত্রে অটো পাসের একটা সম্ভাবনা রয়েছে। 5 নম্বর কারণটা হচ্ছে প্রশ্নপত্র পুড়ে যাওয়া। দেখা গেছে যে 28টি থানায় প্রশ্নপত্র পুড়ে গেছে। এই 28টি থানায় যে প্রশ্নপত্র পুড়ে গেছে, প্রশ্নপত্র তৈরি করতেও কিন্তু 1 মাস বা 1.5 মাস লেগে যাবে। সেক্ষেত্রেও তোমাদের কিন্তু সমস্যা হয়ে যাবে। সেক্ষেত্রে মানে তারা পুনরায় পরীক্ষা নিতে দেরি হবে। আর 6 নম্বর কারণটা হচ্ছে খাতাপত্র পুড়ে যাওয়া বা ধ্বংসাত্মক হওয়া। দেখা যায় যে 60টি থানায় বা 28টি থানায় তো একদম পুড়েই গেছে, আর 60টি থানার মতো রয়েছে যেখানে খাতাপত্র লন্ডভন্ড হয়ে গেছে, অর্থাৎ তারা ভেঙে চুরে ফেলছে সবকিছু। এইরকম ঘটনা পরিস্থিতি পাওয়া গেছে। সেক্ষেত্রে তোমাদের অটো পাসের সম্ভাবনা রয়েছে। তো 7 নম্বর কারণটা হচ্ছে আন্দোলনে অনেকেই আহত হওয়া, অনেকেই নিহত হয়েছে। অনেকেই দেখা গেছে যে আহত হওয়ার পরেও 1-1.5 মাস লেগে যাবে তার ঠিক হতে। সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের একটা দুর্ঘটনা সংঘটিত হয়েছে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে। তার উপর ভিত্তি করে বলা যায় যে আসলেই অটো পাস দিলে এই পরিপ্রেক্ষিতে অটো পাস দিলে অনেকটাই ভালো হবে। যদিও সরকার এটা বিবেচনা করবে যে আসলে অটো পাস দেওয়া যায় কিনা। অনেকেই তো আহত হয়েছে, অনেকের মন মানসিকতা নাই পরীক্ষা দেওয়ার মতো। তো সেক্ষেত্রে বিবেচনা করে তারা অটো পাস দিয়ে দেবে। আর 8 নম্বর কারণ হচ্ছে দীর্ঘমেয়াদী পরীক্ষা হওয়া, অর্থাৎ 4 মাসের পরীক্ষা। এই যে 4 মাসের যে পরীক্ষা বা 4 মাসেও পরীক্ষা শেষ হবে কিনা, এটাও কিন্তু বর্তমানে সন্দেহ রয়েছে। যেহেতু সন্দেহ রয়েছে সেহেতু তোমাদের কিন্তু অটো পাস দিলেও দিতে পারে। যেহেতু এইটা কোনো নিয়ম নাই, কোনো বছরে এই নিয়মটা নাই যে 4 মাস মেয়াদি পরীক্ষা নেয়, কোনো বোর্ডেই এইটা করে নাই। যেহেতু করে নাই সেহেতু কিন্তু তোমাদের অবশ্যই বিবেচনা করবে যে তোমাদের অটো পাস দিলে ভালো হয়। এই 4 মাস দীর্ঘমেয়াদী একটা সময়, এই দীর্ঘমেয়াদী সময় পরীক্ষা নেওয়াটা কেমন হয়, তারা কিন্তু অবশ্যই এটা বিবেচনা করবে। আর 9 নম্বর যে কারণ সেটা হচ্ছে পরীক্ষা হলে বিশ্ববিদ্যালয় বা অনার্সে ভর্তি দেরি হবে। যদি পরীক্ষা হয় বর্তমান প্রেক্ষাপটে 1 মাস বা 1.5 মাস পরে যদি পরীক্ষা হয় বা পরীক্ষা নিতে চায়, সেক্ষেত্রে দেখা যায় যে বিশ্ববিদ্যালয় বা অনার্সে যদি ভর্তি হতে চাও, সেক্ষেত্রে সেশন জোটের একটা কার্যকলাপ পড়ে যাবে। সেক্ষেত্রে তোমরা ভর্তি হতে অনেকটাই দেরি লেগে যাবে। সেক্ষেত্রে অটো পাস দিলে তাড়াতাড়ি ভর্তি হওয়া যাবে বলে আশা করা যায়। সেক্ষেত্রে তারা বিবেচনা করবে। আর 10 নম্বর যে কারণ সেটা হচ্ছে শিক্ষার্থীদের অটো পাস সম্পর্কে আন্দোলন করা।
বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে হাজারো শিক্ষার্থী যারা আছে তারা অটো পাসের জন্য আন্দোলন করতেছে, প্রতিবাদ করতেছে। ইউটিউব, ফেসবুক, যার যা মতো আছে যে এরকম সোশ্যাল মিডিয়ায় তারা ভাইরাল করতেছে যে অটো পাস দিলে আমাদের ভালো হয়। এটা কিন্তু অবশ্যই বোর্ড কর্তৃপক্ষ দেখবে। আর বোর্ড কর্তৃপক্ষকে অবশ্যই ইমেলের মাধ্যমে জানানো হয়েছে যে আসলে তাদেরকে অটো পাস দিলে ভালো হয়, আপনারা অবশ্যই বিবেচনা করবেন। বোর্ড কর্তৃপক্ষ এটা যখনই দেখবে যে সারা বাংলাদেশের শিক্ষার্থী তারা আন্দোলনে ব্যস্ত, অর্থাৎ আন্দোলন করতেছে এই অটো পাসের জন্য, তখন কিন্তু তারা অটো পাস দিতে বাধ্য হবে বলে আশা করা যায়। তবে দেখা যাক কতদূর তারা করতে পারে, অটো পাস দেয় কিনা। অটো পাস দিলে অবশ্যই তোমাদের ভালো হবে, আমিও আশা করি, তোমাদের জন্য দোয়া করি যে বোর্ড কর্তৃপক্ষ যেন তোমাদের অটো পাস দেয়। আর যারা এই আন্দোলনে আহত বা নিহত হয়েছে, যারা নিহত হয়েছে তাদের জন্য আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছে তাড়াতাড়ি সুস্থ যেন হয়, এই দোয়াটাই করি। আসলেই অনেক শিক্ষার্থী দেখা গেছে আহত হয়েছে, অনেক শিক্ষার্থী জেলে ছিল, অর্থাৎ থানায় আটক করে রাখা হয়েছিল, তাদের জামিনের ব্যবস্থা করা হয়েছে, তাদের অলরেডি জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। যেহেতু ছেড়ে দেওয়া হয়েছে, অবশ্যই তারা পরীক্ষা যদি নেয় সেক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে, তবে পরীক্ষা না নেওয়াটাই উত্তম হবে বোর্ড কর্তৃপক্ষের। তো কি করে দেখা যায়। তো এই ছিল আজকের ভিডিওটা, সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।